জমি নিয়ে নিত, ব্যবসা নিয়ে নিত, আমাদেরকে কাউকে কিছু করতে দিত না, আপনাদেরকে তারা জেলের ভিতরে চলে গেছে, তাই না? মনে আছে আপনাদের ওবায়দুল কাদের সাহেব বলতেন না? হ্যাঁ, মনে আছে কি বলতো লোকে? তাকে কি বলতো? বলেন ওরা কোথায়? মাঝখানে আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না, তাই না? তা বলতে পালাতেই হয়, দেশের বাইরে যাবো না, তাই না? আর আমার নাম ধরে বলতে যে ফখরুল, আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই, আসেন, বাসায় আসেন। আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না, পাবলিক জানে না। অনেকে বলা যায় ভারতে চলে গেছে। কেন ভারতে? কেন? দেশটা আপনার, আপনি এখানে নির্বাচন করেন, এখানকার নেতা, আপনাকে ভারতে পাঠাতে হয়েছে কেন? যে আপনি এই দেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে আপনি কাজ করছেন। যখন চুরি করেন তখন মনে থাকে না, যখন অত্যাচার করেন তখন মনে থাকে না, তখন মনে করেন যে এই ক্ষমতাটা আপনার চিরস্থায়ী। আল্লাহ তারা করেই দিয়েছেন। সীমা লঙ্ঘনকারীকে আমি কখনো পছন্দ করি না। তোমরা টেরও পাবে না যে আমি কখন কোন দিক থেকে এদেরকে ধ্বংস করি। আল্লাহ তারা দেখিয়েছেন। আমাদের ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আমরা এই ভয়াবহ দানব যে ফ্যাসিবাদী সরকার, হাসিনা সরকার, পুলিশ সরকার, কিন্তু মনে রাখবেন এই মুক্ত সেই পর্যন্তই মুক্ত থাকবে, স্বাধীন থাকবে যতদিন আমরা এটাকে স্বাধীন রাখতে পারবো। আমরা যদি এখন ওই রকম শুরু করি, আওয়ামী লীগের মতো শুরু করি, তাহলে কি আমরা টিকতে পারবো? একই রকম দশা হবে আমাদেরও, তাই না? সেই জন্য আমরা যারা আজকে সংগ্রাম করেছি, লড়াই করেছি, বিশেষ করে বিএনপি নেতা কর্মী যারা আছে, তাদের কাছে আমার আকুণ্ঠ অনুরোধ যে আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান, ভালোবাসার পাত্র করে তৈরি করেন, কারো উপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না। আর আমার নাম ধরে বলতে যে ফখরুল, আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই, আসেন, বাসায় আসেন। আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না, পাবলিক জানে না। আমি করতে চাই আবারও যে বিজয় অর্জন হয়েছে, সেই বিজয়কে কিন্তু নষ্ট হতে দেবেন না। যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার, ভালো করার, সেই সুযোগ যেন আমরা হেলাই না হারাই। পাশেই আপনাদের ভারত আছে না? ভারত তো পাশে নাকি অনেক খারাপ কাজ করে ওরা, তাই না? আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে। আমরা ভালোভাবে থাকতে চাই তাদের সঙ্গে, সৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই। কিন্তু আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয়, তার প্রতিবাদ আমরা জানাবো। আমরাও বলেছি, এই সরকারও বলছে যে কিছু কিছু জিনিস আওয়ামী লীগ এত খারাপ করে দিয়ে গেছে, যেমন ভোটের ব্যবস্থা। মানুষ ভোট দিবারই পারে না, তাই না? ভোট দিতে পারছে? আপনারা কি ভোট কেন্দ্রে গেছেন যখন ভোট দিতে পারছেন? তাহলে ভোট হবে এবং যে জন্য অতীতের ভোটগুলো ভোট হয় না। তো এইটা ঠিক করা দরকার, সবাই যেন ভোট দিতে পারে, যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দেবে। আর একটা কথা বলি, যেটা খুব জরুরি কথা, আমাদের দেশে একটা বিরাট অংশ আছেন যারা সনাতনী ধর্মের মানুষ, তাই না? হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাই না? তারা তো আমাদের আমানত নাকি? আমরা হচ্ছি বৃহত্তর সংখ্যাগোষ্ঠী, আমাদের আমানত হচ্ছে এই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা, তাই না? তাদেরকে রক্ষা করার দায়িত্ব কার? আমাদের। আল্লাহ তাআলা বারবার বলছেন, আমানত যে খেয়ানত করে সে কিন্তু মোমেন না। এই আমানতকে আমাদের রক্ষা করতে হবে। তাদের পূজা আসছে, সেই পূজা যেন শুনতে সেই রক্ষা হয়, কোথাও যেন কোনো অঘটন না ঘটে, তাদের সম্পত্তি, তাদের আত্মীয় স্বজনের উপরে কোনো অত্যাচার না আসে, সেই ব্যবস্থা আপনাদেরকে দেখতে হবে, তাই না? এবং সেই ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব।
এই সময়টুকু আমাদের এই যারা বর্তমান সরকারে আছে তাদেরকে দিতে হবে। এরা কাজ শুরু করেছে, এরা সবাই নিরপেক্ষ মানুষ, কোন দরকার করে না, কিন্তু দেশটাকে ভালোবাসে, তারা দেশের জন্য কিছু কাজ করতে চায়। আমাদের দায়িত্ব হবে তাদেরকে সহযোগিতা করা। যে হাসিনা সবচেয়ে প্রবল প্রতাপশালী নেতা হয়ে গিয়েছিল, তাকে বলা যেতে পারে রাজধানী হয়ে গিয়েছিলেন, তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আমাদের তরুণ ছাত্র, যুবা এবং জনতার আন্দোলনের মাঝখান নিয়ে তাকে চলে যেতে হয়েছে। আজকে সেই প্রতাপশালী শেখ হাসিনা আজকে ভারতে গিয়ে আশ্রয় নিয়ে একেবারে সেই করুণ অবস্থার মধ্যে পড়েছে, তাই না? আর যারা আমাদের এখানে দাপটের সঙ্গে আমাদেরকে শাসন করত, আমাদেরকে জেলে দিত, জুলুম করত,